কালকে সাইদি সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার কবর জিয়ারত করেছি। আল্লাহু আকবার বলেন। মনে হচ্ছে জান্নাতের বাগানে শুয়ে আছে। প্রতিদিন শত শত মানুষ তার কবর জিয়ারত করে। মানুষ যদি দিনদার হয়, নেককার হয়, পরেজগার হয়, দূর থেকে মানুষ তার জন্য দোয়া করে। এমনকি ভালোবাসার টানে কবরের পাশে দাঁড়ায় মানুষ তার জন্য কলিজা ভরে দোয়া করে। জীবনে কত জায়গায় না গেলাম, কত জায়গার কত দৃশ্য দেখলাম, মানুষ বোঝা বড় কঠিন হয়ে যায়। মহল্লার ইমাম সাহেব আসার পরে আমারে বলল, হুজুর, এটাও তো একটা ঘটনা। তিনি যুবকদেরকে বলল, ঈদের দিন কোনো গান বাজনা করতে পারবে না। যুবকরাও সিদ্ধান্ত নিছে, চাঁদের রাইতে, ঈদের রাইতে আমরা কোনো গান বাজনা করব না। ঠিক না বে ঠিক? এটাও তো একটা ঘটনা। আসার পরে শুনলাম কালকের বয়ানে আবার এটা আমি বলবো। একজন ইমাম সাহেব চাইলে সমাজ পরিবর্তন করতে পারে। ইমাম সাহেব আমারে বলল, হুজুর, মসজিদের পাশে দেখবেন একটা কবর, কয়েকটা ফুল গাছ লাগানো আছে। ওখানে একজন মহিলা শুয়ে আছে, যেই মহিলাটার 4টা সন্তান, 4টাই কোরআনের হাফেজ। তাও নরমাল হাফেজ না, এক দাঁড়ানে টোটাল 30 পারা শোনায়া দিতে পারবে এমন জটিল হাফেজ। আল্লাহু আকবার। স্ট্রং হাফেজ, চমৎকার হাফেজ। 30 পারা কোরআন সিনার ভিতরে তাজা আছে, টোকা মারলে আগুন ধরে যায়। 4 জন কোরআনের হাফেজের মা ঘুমিয়ে আছে। একজন মহিয়সী নারী, বাপ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। মা সংসারের হাল ধরেছে। মায়ের সিদ্ধান্ত হলো, যত কষ্ট হোক আমার সন্তানগুলারে মানুষ বানাতে হবে। বোরকা পইরা পইরা সকালবেলা চায়ের দোকানে কেতলি ভইরা পানি পৌঁছায়া দিত। দোকানগুলার ভিতরে কলস ভইরা ভইরা পানি পৌঁছায়া দিত। এই পানি দেওয়ার কারণে 5 টাকা 10 টাকা দোকানের মালিক দিত, দেয় না? যেটাকে বলা হয় কাজের বুয়া। এই সিদ্ধান্ত নিল যে জীবনের সংগ্রাম শুরু হয়ে গেছে। 10 টাকা 20 টাকা 50 টাকা জমা করে টাকা সন্তানদের জন্য পাঠায়া দেয়। যেদিন মৃত্যুবরণ করবে সেই রাতটা ছিল পবিত্র জুমার রাত। আল্লাহর রাসূল বলেছেন, জুমার রাতে যাদের মৃত্যু হয় তাদের কবরের আযাব মাফ হয়ে যায়। সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, শ্রেষ্ঠ রাত। বৃহস্পতিবার সন্তান 4টা বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে দেখলো মায়ের অবস্থা বেগতিক, বিছানায় পড়ে আছে, প্রেসার হাই হয়ে গেছে। এমন একটা ভয়াবহ অবস্থা, সন্তানরা বুঝতে পারলো মা বুঝি মৃত্যুর শরণাপন্ন হয়ে গেছে, মৃত্যুর দরওয়াজায় পড়ে গেছে। এবার মা বড় সন্তানকে ডেকে বলল, সন্তান, ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা নবীদেরকেও ছাড়ে নাই। নবীদেরকেও রব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা দিয়েছে। আপনার আমার প্রিয় নবীর জান বের হয়েছে সবচেয়ে সহজে, তারপরও মৃত্যুর আগে আগে তিনি অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী দাঁড়াইতে পারে না, জ্বরের কারণে বসতেও পারে না। শুধু তাই না, পৃথিবীর একজন অন্যতম পয়গম্বর যার নাম ছিল জাকারিয়া আলাইহিস সালাম, তাকে করাত দিয়া দ্বিখণ্ডিত করছে বেঈমানেরা। যখন করাত দিয়া তার মাথার উপরে আঘাত করেছে, জাকারিয়া নবী তখন শব্দ করেছিল। আল্লাহ পাক বলল, সাবধান, আওয়াজ করতে পারবেন না, চুপ থাকেন। এই যে তার দেহটা বেঈমানরা করাত দিয়া কাটছে, বলেন মৃত্যুর যন্ত্রণা ছিল কি ছিল না? মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। মৃত্যুর যন্ত্রণা তীব্র থেকে তীব্র বেগে মানুষের কলিজার উপরে আঘাত করে। হাদিসে আসছে, মানুষের জান বের হয় মুখের ভিতর থেকে। ঈদের আগের দিন রাত্রিবেলা আপনারা দেখছেন বগুড়ায় এক ডাক্তার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ডাক্তারের বাচ্চা মেয়েটাও গাড়ির ভিতরে ছিল। গাড়ি কাইটা কাইটা লাশ বের করা লাগছে।
যখন তার চেহারার দিকে তাকাইলো, দেখলো জিহ্বা বের হয়ে আছে, তার মানে মৃত্যুর যন্ত্রণা তীব্র থেকে তীব্র বেগে তার উপরে পড়েছে। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর যন্ত্রণা যদি কমাইতে চান, বেশি বেশি আল্লাহর জিকির করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, চোখের দৃষ্টি নিচের দিকে নামাবেন, হারাম দৃষ্টি দেওয়া যাবে না, জিহ্বা দিয়া মিথ্যা বলা যাবে না, আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির যাদের জিহ্বায় বেশি থাকবে, রাসূল বলেন তাদের মৃত্যুর সময় আসানে জান কবজ হবে। 4 সন্তান এবার সিদ্ধান্ত নিল, মায়ের উপরে বুঝি মৃত্যুর প্রভাব শুরু হয়ে গেছে। বড় সন্তানটা তো হাদিস পড়েছে, কোরআন পড়েছে, মায়ের কানের কাছে মুখ লাগায় বলে, মা তোমার কেমন লাগে? মা বলতেছে, সন্তান, মনে হচ্ছে কে যেন আমার বুকের উপরে পাহাড় দিয়া চাইপা রাখছে, আমার মনে হইতে আছে কে যেন আমারে কাটা যুক্ত বিছানায় শোয়া রাখছে। সন্তান বুঝতে পারছে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। এবার সন্তান মায়ের কানের কিনারায় বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিল। যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, মা বলতেছে মৃত্যুর যন্ত্রণা মনে হয় হালকা হইতেছে। আল্লাহু আকবার। আপনার আব্বা যখন মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়বে, তার মাথার পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়বে। চিৎকার মেরে কালেমা পড়ার দরকার নাই, আস্তে আস্তে পড়বেন, তারে জোর কইরা পড়ানোর চেষ্টা করবেন না, কারণ অতীতে যা করছে এই কর্মের ফল নিয়ে সে কবরে যাবে। ঠিক না বেঠি? এবার বড় সন্তান যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, মা একটু পরে বলল, ও মেজ সন্তান, তুমি একটা কাজ করো, সূরা রহমানটা তেলাওয়াত করো। মেজ সন্তান সূরা রহমান তেলাওয়াত করলো। এরপরে সন্তানটাকে বলা হইল, তুমি একটা কাজ করো, তুমি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। এর ছোট সন্তানটাকে বলা হইল, তুমি বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, কারণ যে ব্যক্তি একবার দুরূদ পড়ে তার নাম ঠিকানা বাবার নাম সহ রাসূলুল্লাহর রওজায়ে কদমে পৌঁছায় দেওয়া হয়। দুরূদ শরীফ পড়ো, তুমি জান আসানে কবজ হবে। বড় সন্তান বুঝতে পারছে মায়ের হায়াত ফুরায় গেছে। ছোট সন্তান মায়ের পায়ের কিনারায় বসে দুরূদ শরীফ পড়তেছে। ইন দি মিন টাইমে মা বলতে আছে, সন্তান রাস্তা ক্লিয়ার করে দাও, কে যেন আমার দিকে আসতেছে। মায়ের বুঝতে বাকি নাই যে সাধারণ মানুষ নাই, হলো মালাকুল মউত। মায়ের জিহ্বায় কালেমা স্টার্ট হয়ে গেছে, মাথাটা পশ্চিমে ফিরায়া জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। গোসল হয়ে গেল, জানাজা পড়ানোর জন্য একটা ময়দানে নেওয়া হইল। দুঃখের বিষয় কাকে বলি, 10টা সন্তান একটাও ঠিক মতো জানাজা পড়াইতে পারে না। 5টা ছেলে জন্ম দিছেন, একটাও ঠিক মতো উযু করতে পারে না। 3টা সন্তান আপনার, এখনো পর্যন্ত 3টা সন্তান তায়াম্মুম পারে না। 2টা মেয়ের জামাই, একটাও ঠিক মতো নামাজ পড়তে পারে না। আপনি কোন আনন্দে আছেন? কারণ মানুষের মৃত্যুর পরে সব দরওয়াজা বন্ধ হয়, তার আপনজনরা দোয়া করলে এটার সওয়াব তার কবরে যায়। মায়ের লাশ সামনে রাইখা বড় সন্তান বলতে আছে, আজকে মায়ের জানাজা আমার মেজো ভাই আব্দুর রহমান পড়াবে। কেন মেজো ভাই পড়াবে? বলে আবার চাইতে মেজো ভাইয়ের আমল অনেক ভালো। আল্লাহু আকবার বলেন। সবাই বলতে আছে, না না, যে বড় তার হক বড়, সে জানাজা পড়াবে। বড় ভাই জানাজার জন্য দাঁড়ায় গেল, জানাজা পড়াইলো। লাশ নিয়ে যখন কবরে গেল, আপন 3 সন্তান নিজের লাশ নিয়ে কবরে রাখলো। লাশ কবরে রাইখা যখন মাটি দিয়া যার যার মতো বাড়িতে চলে গেছে, যেটার বয়স একেবারে কম, মাত্র 11 বছর বয়স। রাত্র 3টার সময় ওই সন্তানটাকে আর খুঁজে পাওয়া যায় না, কারণ রক্ত যেখানে থাকে সেখানে মানুষ দৌড় দেয়, নারীর টানে বাড়ি যায়। তো সেদিন আমি একজনরে বললাম, বাড়ি যাবেন না? বলে, বাড়ি যার জন্য যাব সে তো বাড়িতে নাই। কার জন্য বাড়ি যাইতেন? বলে, আমি আমার মায়ের জন্য যাইতাম, মা নাই তো আমার ঈদ নাই। আল্লাহু আকবার বলেন। আমি বললাম, এটা ভুল কথা, বাড়িতে যান, আপনার মা কবর থেকে আপনাকে ডাকতেছে।
আপনার উচিত ঈদের নামাজ পড়া মায়ের কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করা, বাবার কবরের পাশে দাঁড়ায় একটু বাবার জন্য দোয়া করা। লাশ কবরে রাইখা সবাই চলে গেছে। আমার যদি বাপ মা মারা যায়, আমার তো মনে হয় না এক সপ্তাহ আমার ঘুম হবে টেনশনে। এমন জায়গায় মায়ের রাখবো, বাবারে রাখবো যেখানে হাওয়া বাতাস যায় না, যেখানে কি হয় পৃথিবীর কেউ জানে না, জানেন একজন, তিনি হলেন কে? কেমনে আপনার ঘুম আসবে? ছোট সন্তানটা রাত্র ৩টার সময় খুঁজে পাচ্ছে না ভাইরা, কারণ বাবা মা মারা গেলে সন্তানরা রাত্র ২:৩০টায় ৩টায় যায় নামাজে দাঁড়িয়ে যায়, তাদের ঘুম হয় না। এবার বড় ভাই যখন বুঝতে পারলো যে হয়তো বিছানায় আছে, দেখলো বিছানায় নাই, লাইট মাইরা দেখলো ছোট ভাইটা মায়ের কবরের পাশে বসে বসে অজরে কাঁদতেছে। বড় ভাই চলে গেল, গিয়া বলল, ভাই কেন এখানে আসছো? বলে, এখানে আমার মা ঘুমায়। কিভাবে আমি বিছানায় ঘুমায় থাকি, কি ব্যবহার মায়ের সাথে করা হয়, কারণ এটা তো একটা কবর। রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আব্বা আম্মার সাথে কবরে কেমন ব্যবহার করা হয় তুমি তো জানো না, তোমার উচিত মা বাবার কবরের পাশে মাঝে মাঝে যাওয়া। রাসূল বলেন, সপ্তাহে একদিন যাও, তাও যদি না পারো মাসে একদিন যাও। মাসে একদিন বাবার কবরের পাশে দাঁড়াইতে যদি না পারো, কপাল পোড়া সন্তান, বছরে একদিন হইল বাবার কবরের পাশে দাঁড়াও। অন্য এক হাদিসে রাসূল বলেছেন, জান্নাতের 2টা গেট থেকে প্রতিদিন সন্তানকে ডাকা হয়। যেই সন্তান সকালবেলা তার মাকে দেখার জন্য মায়ের কাছে যায়, যেমন আপনার বাড়ি এখানে, মায়ের বাড়ি হলো একটু দূরে, আপনি মাকে দেখার জন্য সকালবেলা মায়ের বাড়িতে গেছেন, বুখারীর হাদিস। রাসূল বলেন, তার জন্য জান্নাতের একটা গেট থেকে নাম ধরে ডাকা হয়। তুমি তোমার মাকে দেখতে গেছো, তুমি আমার ভিতরে আসবা, কারণ মা ভক্ত সন্তানের জন্য জান্নাতুল ফেরদাউসের গেট খুলে দেওয়া হয়। কেউ যদি বাবারে দেখতে যায়, রাসূল বলেন জান্নাতের 2য় গেট দিয়ে তাকে ডাকা হয়। কেউ যদি মনে করে আমি ঘরে থাইকা জান্নাত পাইতে চাই, রাসূল বলেন যে আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ পাক জান্নাতটারে বিছায়া রাখছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমি আপনাদের সামনে স্পষ্টভাবে বলতে চাই, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না যদি সেগুলা নষ্ট হয়ে যায়। সন্তান যদি নষ্ট হয় কাজে আসবে না, সম্পদ যদি হারামভাবে উপার্জন করেন কাজে আসবে না, সন্তান যদি দিনদার হয়, পরেশগার হয় কাজে আসবে, আর সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন সেটাও কাজে আসবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, হারাম খাবো না, জীবনে কোনোদিন ওস্তাদের সাথে বেয়াদবি করব না, মুরব্বির সাথে বেয়াদবি করব না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগায়া দেন, চিৎকার মেরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহর রাসূল বলেছেন, যারা মা বাবার সাথে বেয়াদবি করে তাদের ফলাফল হবে ভয়ঙ্কর, তাদের ঠিকানা হবে জাহান্নামে। আর যারা দিলটারে নষ্ট বানায়া কবরে যাবে, তাদের শাস্তি কবর থেকেই শুরু হবে। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পবিত্র আত্মা কিয়ামতের ময়দানে কাজে আসবে। হিংসুক কখনোই জান্নাতে যেতে পারবে না। অন্যের উন্নতি দেখলে যদি আপনার কলিজার ভিতরে কামড় মারে, বুঝতে হবে আপনি এখনো পর্যন্ত পরিপূর্ণ শুদ্ধ মুসলমান হতে পারেন নাই।